ফ্রেন্ডকে সবকিছু জানালাম। তারপর আমার বেস্ট ফ্রেন্ড আমাকে যেটা বলল আমি সেটা শুনে নিজেকে ধরে রাখতে পারিনি। আমিও হাউমাউ করে কান্না করে দিলাম। আমার বেস্ট ফ্রেন্ড আমাকে বলল, জোহা, বোরহান ভাইয়া আমাকে তোকে সবকিছু বলতে নিষেধ করেছিল। এক প্রকার আমার থেকে প্রমিস নিয়েছিল, যে কারণে আমি তোকে এসব বলিনি, কিন্তু আজ বলতে বাধ্য হচ্ছি। তোকে ভাইয়া 9-এর পরীক্ষার সময় থেকে অনেক ভালোবাসে, কিন্তু বলার সাহস পায়নি। নবীনবরণ অনুষ্ঠানের দিন বোরহান ভাইয়ার বন্ধুরা অনেক জোর করেছিল, তাই তোকে প্রপোজ করেছিল। তুই বোরহান ভাইয়াকে জুতা খুলে মেরেছিস। এটা নিয়ে বোরহানের বিন্দুমাত্র রাগ নেই, উল্টে উনি নিজেকে অপরাধী মনে করে তোকে এত মানুষের সামনে প্রপোজ করার জন্য। যখন তোর বিয়ে হয়, বোরহান ভাই একদম পাগলের মতো হয়ে গেছিল। 1 মাস পর বোরহান ভাইয়ের বাবা মারা যায়। নিজেকে ব্যস্ত রাখার জন্য আর্মির মাঠে যায়। ওখানে মেডিকেলে জানতে পারে ওনার কিডনি ড্যামেজ আছে। বাড়ি আসার পর অনেক ডাক্তার দেখিয়েছে, ওষুধ খেয়েছে, কিন্তু কম হচ্ছে না। তুই যখন বিয়ের পর প্রথম অনলাইনে আসলি, ওই দিন উনি অনেক খুশি হয়েছিল। ভেবেছিল কিছু না হোক, তোর সাথে অন্তত একটু কথা বলতে পারবে। তারপর আমি যখন ওনাকে বললাম তোর ডিভোর্স হয়ে গেছে, উনি তখন আরো খুশি হলো আর বলল, এখন আমি ওকে আপন করে নেব, ওকে রাজরানীর মতো করে রাখবো। এখন ওনার কিডনির সমস্যা অনেক বেড়েছে, অনেক কষ্ট পান উনি, তাই হয়তো তোর সাথে সবকিছু শেয়ার করেছে। তুই ভুল করিস না জোহা, ভাইয়া তোকে আসলেই অনেক ভালোবাসে। তুই ভাইয়াকে আপন করে নে, হয়তো তোর যত্ন পেলে উনি সুস্থ হয়ে যাবে। বান্ধবীর কথা শুনে ওকে বললাম, ঠিক বলেছিস, আমি ওকে ভালোবাসতাম, সেটা আমার ভয় নিচে। নামাজ পড়ে আসলে কথা বলবো। তারপরে আমিও গোসল করে খাওয়া দাওয়া করে ফোন নিয়ে বসলাম, আর মনে মনে ভাবছি নামাজ পড়ে আসলে ওর অপেক্ষার প্রহর শেষ হয়েছে, এটা ওকে জানাবো। 1:30-এর দিকে অপরিচিত নাম্বার থেকে একটা কল আসলো। প্রথমবার ধরলাম না, দ্বিতীয়বার ফোন ধরেই কান্নার শব্দ পেলাম। উপাস থেকে বোরহানের ফ্রেন্ড রুবেল ভাইয়া বলে উঠল, আপু, বোরহান আর নেই। আমি একটু রেগে গিয়ে বললাম, এ বিষয়ে আমার মজা পছন্দ না। রুবেল ভাইয়া কাঁপা কাঁপা কণ্ঠে বললেন, আপু, এটা মজা না। এই বলেই উনি কান্নায় ভেঙে পড়লেন। পাশ থেকে বোরহানের মায়ের কান্নার শব্দ পাচ্ছিলাম। আমার হাত থেকে ফোনটা পড়ে গেল। আমি কোনো শক্তি পাচ্ছিলাম না। আমি বুঝতে পারছিলাম না আমি কি করব। আমি পুরো নিস্তব্ধ পাথরের মতো হয়ে গেলাম। 5-6 মিনিট পর হুঁশ ফিরল। হাউমাউ করে কান্না করে উঠলাম। পাশের রুম থেকে আম্মু দৌড়ে আসলো। বলল, কি হয়েছে তোর, এভাবে কান্না করছিস কেন মা? কোনো কথা বলতে পারিনি, কান্না করে গেছি শুধু। কিছুক্ষণ পর তার লাশ দেখতে গেলাম। আমি যাওয়ার সাথে সাথে পাড়ার প্রতিবেশীরা বোরহানের লাশ রেখে আমার দিকে এগিয়ে আসলো। সবাই বলতে থাকলো, এই সেই জোহা, যার জন্য বোরহান এত পাগল ছিল। ভিড়ের মাঝখান থেকে বোরহানের মা এসে আমাকে জড়িয়ে ধরলো। অনেক কান্না করতে করতে বলল, মা, তোর জন্য আমার ছেলেটা পাগল ছিল। তোকে বাড়ি